সে 1 নম্বর কাজটি কি বলছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 5 একে আমরা কী করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 2 দ্বারা ভাগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আগে আমরা ক্লাসে দেখেছিলাম ভাগ প্রক্রিয়া কীভাবে করতে হয়। অর্থাৎ আমরা 12কে যদি আমরা কী দিই 5 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এখানে বাহ্যটা হচ্ছে 5 এবং ভাজকটা হচ্ছে আমাদের 12। তার মানে আমাদের কী দাঁড়ালো, এটাকে আমরা কী করবো, ভাগ করবো কাকে, 12কে দিয়ে। কাজে আমাদের এমন একটা সংখ্যা দিয়ে ভাগ গুণ করতে হবে এই ভাজ্যটাকে 5 থেকে, যাতে 12-এর কাছাকাছি যায়। অর্থাৎ 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি কত হয় 5, এবং 2 যদি মাল্টিপ্লাই করতে হয় 10 হয়। এবং 12 থেকে আমরা 10 কী করবো, এই জায়গায় অলওয়েজ মাইনাস করবো। মাইনাস করলে আমাদের কত 2 থাকে। অর্থাৎ এটা হলো আমাদের কি ভাগফল। আমরা ভাগফল এবং আমাদের এটা হলো আমাদের ভাগশেষ। তাহলে আমরা কি ভাগশেষ পেলাম এবং ভাগফল পেলাম। শিক্ষার্থী হলো ঠিক এইভাবেই আমরা এই 1 নম্বর অঙ্কটা করব। চলো থেকে আমরা করি। তো আমাদের 1 নম্বর অঙ্কটা আমাদের এখানে যেটা বলছে, এটা বলছে যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 5 একে ভাগ করতে হবে কী দিয়ে, এক্স স্কোয়ার মাইনাস 2 দিয়ে করতে হবে। চলো আমরা করি। তাহলে আমরা লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 2, তারপর আমরা কী করবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 5। আমাদের কী করতে হবে, এই জায়গাটায় অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4টাকে বানাইতে হবে এক্স স্কোয়ার মাইনাস 2কে এমন একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে। তার মানে কি হলো, এক্স স্কোয়ার মাইনাস 2 আছে, এটাকে আমরা কি করব, এমন একটা ভেরিয়েবল দিয়ে মাল্টিপ্লাই করব, এমন একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করব, যাতে এই জায়গাটা আমাদের এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 হয়। অর্থাৎ আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই দিই, তাহলে কি দাঁড়ালো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার দাঁড়ালো। আমরা যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টে আমরা কি করব, আমরা রেজাল্টটা এখানে এক্স টু দি পাওয়ার 4 লিখে দেবো মাইনাস 2 এক্স স্কোয়ার। এবং আমরা যাকে দিয়ে মাল্টিপ্লাই করলাম সেটা হলো আমাদের ভাগফল। এই ভাগফলটাকে আমরা এখানে কী করবো, লিখে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, লিখলাম। লেখার পরে আমাদের নিয়ম কী হলো, মাইনাস করা। যদি আমরা মাইনাস করি, তাহলে এই যে দেখো মাইনাস এবং প্লাস কাটা যায় সমান সংখ্যা বলে। এবং এই জায়গাটা দেখো, এখানে কিন্তু মাইনাস মাইনাসে কী হলো, প্লাস হয়ে গেলো। এই প্লাস আর উপরে আছে মাইনাস 3 এক্স স্কোয়ার। তার মানে কি, আমাদের শুধু 3 এক্স স্কোয়ার থেকে মাইনাস 2 এক্স স্কোয়ার বাদ দিলে অনলি এক্স স্কোয়ার থাকে, মাইনাস এক্স স্কোয়ার থেকে প্লাস আমাদের এখানে কি আছে 5 আছে। শিক্ষার্থী আমরা 5 আমরা নিয়ে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, দেখো আমাদেরকে এখানে আবার আরেকটা কাজ করতে হবে এই জায়গাটাতে। অর্থাৎ এই জায়গাটাতে আমাদের এখানে এমন একটা সংখ্যা কিংবা মাল্টিপ্লাই করতে হবে সংখ্যা দিয়ে, যাতে আমাদের কি হয়, আমাদের এখানে এক্স স্কোয়ার হয়। কাকে মাল্টিপ্লাই করতে হবে, ভাজক। আমাদের এই ভাজ্যকে মাল্টিপ্লাই করতে হবে, একে মাল্টিপ্লাই করতে হবে, একে আমাদের কী করতে হবে, একে মাল্টিপ্লাই করতে হবে। যদি আমরা মাল্টিপ্লাই করে কী দাঁড়ায়, দেখো আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস 2কে যদি মাল্টিপ্লাই করি এমন একটা সংখ্যা দিয়ে, যাতে আমাদের এক্স স্কোয়ারের সমান হয়। তার মানে কি, 1 দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম। আমরা যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু এটা যাবে না। কেন হলো, আমাদের এই জায়গাটা দেখো সামনে কিন্তু মাইনাস আছে। কাজে আমাদের কী করতে হবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমরা কী করবো, -1 দিয়ে মাল্টিপ্লাই করবো। একটা যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করে তো কী দাঁড়ায়, আমাদের এটাই দাঁড়ায় যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এই মাইনাস এবং সামনে মাইনাস আছে প্লাস, প্লাস 2। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা মাঝেরটা পেয়ে গেলাম। এখন আমাদের কিছু কাজ আমরা করে নিই। দেখো যে কাজটা আমরা করব সেটা হলো, আমরা মানটা যেটা পেলাম এই মানটাকে কী দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, -1 দিয়ে। এই যে জায়গাটা দেখো -1 দিয়ে, যে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম সেটাকে আমরা কোথায় বসাবো, এই জায়গাটায় বসাবো -1। তাহলে বসাই দিলাম -1, এবং যে রেজাল্টটা পেলাম এই রেজাল্টটা কিন্তু আমরা কোথায়, এখানে নিয়ে আসবো, অর্থাৎ এই জায়গায় বসিয়ে দেবো। তো তাহলে আমরা কি -x স্কোয়ার এবং +2 শিক্ষার্থী হলো বসিয়ে দিলাম। এখন আমাদের নিয়ম কি, নিয়মটা হলো যে আমাদের নিচেরটাকে কী করতে হবে, মাইনাস করতে হবে। কাজে মাইনাস যদি করি, দেখো এই মাইনাস এবং এই মাইনাস, দুই মাইনাসে কী হয়, প্লাস হয়। তার মানে কী হলো, দুইটা প্লাস হয়ে গেলো। এই প্লাস এবং এই প্লাসে প্লাস এবং এখানে মাইনাস, প্লাস মাইনাসে কী হলো, এই প্লাস মাইনাসে আমাদের কী হলো, প্লাস মাইনাসে আমাদের কাটা গেল, অর্থাৎ এটা আমাদের কিছু থাকলো না। কিন্তু আমাদের এখানে আরেকটা মাইনাস রয়ে গেল। এই যে এই প্লাস এবং মাইনাসের মধ্যে কী করলো, একটা মাইনাস হয়। শিক্ষার্থী হলো, তাহলে মাইনাসকে আমরা কী করলাম, এই -3 থেকে 5 থেকে -2, 5 বাদ দিলে 2 বাদ দিলে আমাদের কী থাকে, 3 থাকে। তার মানে আমাদের কী দাঁড়ালো, শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের আনসার যেটা দাঁড়ালো সেটা হলো, আমাদের এই জায়গাটায় আমাদের ভাগফল হলো আমাদের কত, আমাদের ভাগফল হলো, আমরা লিখি যে ভাগফল হলো কত, ভাগফল সমান কী পেয়েছিলাম, এক্স স্কোয়ার -1 এটা পেয়েছিলাম। এবং ভাগশেষ কী পেয়েছিলাম, আমরা ভাগশেষ পেয়েছিলাম, দেখো
ভাগশেষটা আমরা পেলাম, কি পেলাম, 3 পেলাম। তার মানে আমাদের আনসারটা আমরা পেয়ে গেলাম। আমরা কি করলাম, আমরা এটাকে কাকে ভাগ করলাম, এটাকে কী দিয়ে ভাগ করলাম, x² - 2 দিয়ে ভাগ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। চলো দেখি, যদি বুঝে থাকো তাহলে আমরা পরের হোমওয়ার্কটা করি। পরের একক কাজটা আমাদের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 2 নম্বর একক কাজটা বলছে x³ + 5x - 6কে x - 1 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। চলো থেকে আমরা 2 নম্বরটা আমরা লিখি। কী লিখবো আমরা, এখানে যেটা লিখবো সেটা হলো x³ ভাগ প্লাস 5x - 6, একে ভাগ করব কি দিয়ে, একে ভাগ করব x - 1 দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা কি আগের প্রক্রিয়ার মাধ্যমে লিখবো। তাহলে x - 1টা হলো আমাদের এখানে কি ভাজ্য, আর ভাজকটা হলো কি x³ + 5x - 6। শিক্ষার্থী বন্ধুরা, আগে আমরা শিখেছিলাম যে আমাদের কি ভাজ্যকে এমন একটা রাশি দিয়ে গুণ করতে হবে যেটা আমাদের কার সমান হয়, ভাজকের সমান হয়, অর্থাৎ ভাজকের প্রথমটা আমরা সমান হয়। চলো দেখি আমরা কি করব। ভাজ্যটা আমাদের এখানে কি আছে, x - 1 আছে তাকে, আর আমাদের ভাজক কি আছে, x³ আছে, কাজে x³ বানাইতে হবে। আমরা কি করব, ভাজ্যটাকে x² দিয়ে কী করব, মাল্টিপ্লাই করব। যদি মাল্টিপ্লাই করে কি দাঁড়ায় দেখো, x² - x³ - x², অর্থাৎ এরকম দ্বারা x³ - x²। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা পেলাম সেটাকে আমরা কী দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, এই x² দিয়ে। যেটা দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম সেটাই হলো আমাদের ভাগফল। বসিয়ে দিলাম ভাগফল এখানে x²। আর যেই আনসারটা আমরা রেজাল্টটা আমরা পেলাম সেটা আমরা লিখি যে x³ - x² মানে পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কী করবো, মাইনাস করব। মাইনাস যদি করে দেখো, আমাদের x³ আর আগে কী আছে, মাইনাস প্লাস আছে, তো প্লাস মাইনাস, এই মাইনাস এবং মাইনাস কাটা যাবে। এখন দেখো এখানে কি আছে, মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাস কী হবে, প্লাস হবে। তার মানে কি দাঁড়ালো, আমাদের এখানে দাঁড়ালো প্লাস x²। ওপরে যেহেতু আমাদের কোনো x² নাই, মাথায় রেখো, দেখো ওপরের টার্মে কিন্তু কোনো x² নাই, সেই কারণে আমরা নিচের যে x² সেটা নিয়ে আসলাম, এবং উপর থেকে আমাদের দেখো 5 আছে, সেটাকে আমরা নিচে নেমে নিলাম, এবং উপর থেকে 6 যেটা আছে সেটাকে নিচে নামালাম। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এতটুকু কাজ করলাম। এখন আমাদের পরের কাজ কতটুকু সেটা আমাদের দেখতে হবে। পরের কাজটা হলো আমাদের দেখো, আমাদের কি করতে হবে, এই জায়গাটায় অর্থাৎ এখানে আমাদের এই x² বানাইতে হবে। কীভাবে বানাইতে হবে, আমাদের এই যে ভাজ্য আসে এইটাকে এমন একটা রাশি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাতে x² হয়। চলো দেখি আমরা করি। এই জায়গাটা আমাদের যেটা বলছে, কি বলছে, x - 1কে মাল্টিপ্লাই করতে হবে এমন একটা সংখ্যা দিয়ে যাতে আমাদের এই ভাজ্যের ভাজকের সাথে মিলে যায়। তার মানে x দিয়ে যদি মাল্টিপ্লাই করি দ্বারা কি দ্বারা, x² - x হয়। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এটা লিখতে পারি। এখন আমরা কি করব, যেটা দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম সেটাই হলো আমাদের ভাগফল। কাজে ভাগফলটা কোথায় লিখবো, এই জায়গায় লিখবো, x লিখবো। এবং যে মাল্টিপ্লাইটা আমরা পেলাম সেটা হলো আমাদের ভাজক, অর্থাৎ ভাজকটা আমরা কোথায় লিখবো, দেখো এই ভাজকটা আমরা লিখবো এই জায়গাটায়, যে x² - x লিখি। লেখার পরে আমরা যেটা করব সেটা হলো আমরা আগে নিয়ম অনুযায়ী মাইনাস করব। তাহলে মাইনাস করলে কী হয়, এই যে দেখো প্লাস মাইনাস হলো, এই মাইনাস এবং এই মাইনাস কাটা যাবে, এবং এখানে দেখো এই মাইনাস আছে, মাইনাস হচ্ছে কি প্লাস হয়ে যাবে। তার মানে কি দাঁড়ালো, এখানে কিন্তু 1x, তার মানে x + 5x সমস্যা কী হবে, 6x হবে, এবং উপরে যে 6 আছে সেটা ঠিক থাকবে। অর্থাৎ আমাদের কিন্তু এতটুকু আমাদের হয়ে গেল। আমরা কি পেলাম, আমরা পেলাম 6x - 6। এখন আমাদের কি করতে হবে, দেখো আমাদের এই জায়গাটায় অর্থাৎ আমাদের এখানে কি এমন একটা সংখ্যা বানাইতে হবে অর্থাৎ 6x যেন আসে। তার কাজে কাকে মাল্টিপ্লাই করতে হবে, আমাদের ভাজ্যটাকে। ভাজ্যটা এখানে কী আছে, x - 1 আছে। একে কাকে কী দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এমন একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যেটা যোগ কিংবা বিয়োগ সংখ্যা হবে, এবং সেটা আমাদের ভাজকের সাথে মিলে যায়। আমি যদি এখানে দেখো 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হয়, 6x - 6 কী দাঁড়ালো, তাহলে এটা দাঁড়ালো। এখন এই 6টাকে আমি কি করব, যেটা হলো আমাদের কি ভাজ্যটাকে আমি এখানে যেটা হলো আমাদের ভাগফল, তার ভাগফলটা আমাদের কি আছে, 6 আছে, 6টা বসিয়ে দিলাম, তাহলে 6x বসিয়ে দিলাম, এবং যে রেজাল্টটা এখানে পেলাম সেটা আমি কোথায় বসাবো, এখানে বসাবো 6x - 6 এনে বসিয়ে দিলাম।
এই জায়গাটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কী দাঁড়ালো, এটা এবং এটা মাইনাস হয়ে গেলো। এবং দেখো এবং এটা প্লাস মাইনাস মাইনাস হবে, এটা এবার কাটা দেয় অর্থাৎ জিরো হয়ে গেলো। তার মানে আমাদের রেজাল্টটা কী হলো, রেজাল্টটা কিন্তু এটা হলো ভাগফল, ভাগশেষ হলো আমাদের জিরো। আমি এখানে যেটা করতে পারি সেটা হলো আমাদের রেজাল্টটা কী দাঁড়ালো, আমরা লিখব যে ভাগফল সমান কী হলো, ভাগফল হলো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 6 এবং ভাগশেষ সমান কি জিরো। এটি হলো আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।